ওয়ার্কেড মাস্টার পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমরা পশ্চিমবঙ্গ পরিচিতি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের ক্লাস 15 নম্বর। তো চলো যাওয়া যাক। তো 1 নম্বর প্রশ্ন, কোচবিহার জেলার আয়তন কত? এ 3837 বর্গ কিলোমিটার, বি 3387 বর্গ কিলোমিটার, সি 3783 বর্গ কিলোমিটার, ডি কোনোটিই নয়। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে বি 3387 বর্গ কিলোমিটার। তো পরবর্তী প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, কোচবিহার জেলার জনঘনত্ব কত? এ 700, বি 725, সি 732, ডি 740। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে সি 732। তো পরবর্তী প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, কোচবিহার জেলার সদর শহর কোনটি? এ কোচবিহার, বি দিনহাটা, সি মাথাভাঙা, ডি তুফানগঞ্জ। তো উত্তর কোনটা তোমরা করো। তো উত্তর হবে এ কোচবিহার। কোচবিহার। তো পরবর্তী প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, কলকাতা জেলার মহিলা জনসংখ্যার কত শতাংশ সাক্ষর? এ 80.13%, বি 81.31%, সি 82.31%, ডি 83.13%। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 81.31%। বি হবে উত্তর 81.31%। তো পরবর্তী প্রশ্ন দেখো, কলকাতা সাধারণ ডিগ্রি কলেজের সংখ্যা কত? এ 50, বি 56, সি 68, ডি 72। তো উত্তর কোনটা তোমরা করো। তো উত্তর হবে সি 68। তো পরবর্তী প্রশ্ন দেখো, 6 কত সালে মুর্শিদাবাদ জেলা গঠিত হয়? এ 1721, বি 1731, সি 1757, ডি 1768। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে ডি 1768 সালে। তো পরবর্তী প্রশ্ন দেখো, মুর্শিদাবাদ জেলার সার্বিক শিক্ষার হার কত? এ 55.5%, বি 55.6%, সি 55.7%, ডি 55.9%। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে এ 55.5%। তো পরবর্তী প্রশ্ন দেখো,
হাওড়া জেলার সার্বিক শিক্ষার হার কত? এ 70.7%, বি 72.8%, সি 75.5%, ডি 77.64%। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে ডি 77.64%। তো পরবর্তী প্রশ্ন দেখো, কত সালে হাওড়া জেলা স্বতন্ত্র জেলার মর্যাদা পায়? এ 1850, বি 1843, সি 1857, ডি 1892। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে বি 1843 সালে। তো পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের শেষ প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, কত সালে হুগলি জেলা গঠিত হয়? এ 1795, বি 1805, সি 1847, বি 1951। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে এ 1795। তো ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখো ও অল নোটিফিকেশান অন করে রাখো, যাতে পরবর্তী নোটিফিকেশান পেয়ে যাও। তো যারা মিনি টেস্ট দিতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।